প্রযুক্তির প্রসারেও এতটুকু কমেনি ছাপানো বইয়ের আমেজ। ২১-এর বইমেলাই যেন তার প্রমাণ। এ যেন শুধু বইয়ের মেলাই নয়, পাঠক, লেখক, প্রকাশকদের মিলন মেলা। প্রতিদিন নিত্য নতুন বই প্রকাশ আর পাঠকদের পদচারণায় প্রাণময় হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন হিমাদ্রি রাহা। কালি ও কলমে জীবন্ত হয়ে ওঠা লেখকের মনের ভাব প্রকাশের মাধ্যম বই। নতুন বইয়ের ঘ্রাণে ভাঁজে আর পৃষ্ঠায় লেখক পাঠকের যে আবেগ ভালোবাসা থাকে তা কি আর প্রযুক্তির মাধ্যমগুলোতে মেলে? তাই তো লেখকরা সন্তানতুল্য নিজের বইয়ের প্রকাশ আর পাঠকরা নতুন বই ছুঁয়ে আর পড়ে দেখার সুযোগ হাতছাড়া না করতে ভিড় জমান প্রাণের বইমেলায়। এ যেন লেখক পাঠকের এক অপূর্ব মেলবন্ধন। ছাপানো বই একটা পার্সোনাল টাচ আছে, হাত দিয়ে উল্টানো যায়, গন্ধ শোনা যায়, সেটা কখনোই পিডিএফ এর সাথে তুলনা করা সম্ভব না। বই আমাদের আসলে একটা আবেগ, একটা ইমোশন। অ্যাকচুয়ালি এটা থেকে কখনো বের হতে পারবো না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছাপানো বইয়ের যে আমেজটা ওইটা মোবাইল বা পিডিএফে পাওয়া যায় না। প্রযুক্তির আগ্রাসন সেটাকে কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে পাঠক। কারণ আমি দেখেছি যে বিভিন্ন স্টলে গিয়ে এবারে হয়তো ভিড় ওইভাবে শুরু হয়নি, কিন্তু যারা এসছে তারা প্রত্যেকেই প্রকৃত পাঠক। অনেক অ্যাপসের মাধ্যমে আমাদের বইগুলো পড়ছে, তারপরেও যারা নতুন বইয়ের ঘ্রাণের টানে এই বইমেলায় ছুটে এসে বই সংগ্রহ করছে, পড়ছে, তখন অবশ্যই আমার খুব আনন্দ লাগে। আর লেখক পাঠকের এই মেলবন্ধনের অনুঘটক প্রকাশকরা। এবারের বইমেলায় বই বিক্রি নিয়ে সন্তুষ্টি তাদের কণ্ঠেও। বই হাতে নিয়ে পড়া একটা আলাদা আনন্দ আছে, এবং যারা প্রকৃত ক্রেতা তারা আসলে বই কিনছে, এবং আমরাও আশাবাদী যে বই আরও বেশি বিক্রি হবে। প্রযুক্তির আধিপত্যের এই সময়েও এতটুকু কমেনি ছাপানো বইয়ের আমেজ। আর বইমেলা এলে সে আমেজ বেড়ে হয় দ্বিগুণ। লেখনীতে প্রকাশিত হোক লেখক সত্তা, পাঠকরা হোক বইমুখী, এমনটাই প্রত্যাশা বইপ্রেমীদের। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, ২১শে বইমেলা, ঢাকা।